হ্যালো এভরিওয়ান, তো আজকে বেরিয়ে পড়লাম দুর্গাপুরের উদ্দেশ্যে। কারণ আজকে আছে ফলহারিণী অমাবস্যার কালী পুজো। সো বর্ধমান থেকে দুপুরবেলায় ট্রেন ধরে চলে এলাম দুর্গাপুর, এবং দুর্গাপুর স্টেশনে নেমে এখান থেকে টোটো ধরে চলে এলাম সাগরভাঙা মাঝের মোড় একটা দিদার বাড়িতে। এখানে এসে দেখা হয়ে গেল ভাইয়ের সাথে, এবং দুজনে মিলে একসাথে আজকের লাঞ্চটা সেরে ফেললাম। লাঞ্চ করতে করতেই যা জোরে বৃষ্টি নামলো, তাতে আমরা অনেকক্ষণ আটকে গেলাম। তারপর বিকালবেলায় অটো ধরে চলে এলাম বিধাননগর, এবং সন্ধ্যেবেলায় দুজনে মিলে হয়ে গেলাম রেডি। আজকের পুজোটা হচ্ছে বিধাননগর পুলিশ লাইনে, এবং বেশিরভাগ আয়োজনই করা হয়েছে মামার তরফ থেকে, তাই আমি আজকে এসে এখানে উপস্থিত। প্রথমেই তোমাদের মায়ের মূর্তি দর্শন করিয়ে আমরা দুজন মিলে চলে গেলাম বাইরে একটু ঘুরতে। তো আমরা বাইরে ঘুরতে বেরিয়েছিলাম, একটা ভালো কথা বললো, সবকো সব নাই মিলতা। ওকে ছবি তুলে দিচ্ছি, ওর ছবিগুলো খুব সুন্দর উঠছে, বাট আমাকে ওর ছবি তুলে দিচ্ছে, একটা ছবি ভালো আসছে, বদনটাই মনে হয় বিগড়ে গেছে। বাইরে থেকে কিছুক্ষণ ঘুরে এসে বসলাম মায়ের আরতি দেখার জন্য। সম্পূর্ণ পুজো শেষ হয়ে যাওয়ার পর আমরা সকলে মিলে এলাম এখানে খাওয়া দাওয়া করতে। এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা সত্যি খুব সুন্দর হয়েছিল। এখানে মামারা বসেছিল এবং এখানে বসেছিলাম আমরা দুজন। এবং আজকের রাতের খাওয়া দাওয়াটা কী কী ছিল, অর্থাৎ মায়ের ভোগ কী কী ছিল তোমরা দেখে নাও। খিচুড়ির সাথে পনিরের তরকারি, ব্যাপারটা ছিল সত্যি ইউনিক। পুজো শেষে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল, এরপরে আমরা রুমে যাচ্ছি। তো আজকের মতো ব্লগ এখানেই শেষ। সবাই তাহলে গুড নাইট। আবার পরে বাই বাই।